আজকের গল্প বৈশাখীর দিবাস্বপ্ন। কোনো এক গ্রামে বৈশাখী নামে একটি মেয়ে বাস করত। মায়ের দুধের খামারে সারাদিন খাটত সে। কাজকর্মেও সে ছিল খুব চটপটে, কিন্তু তার দোষ ছিল একটাই, নিজেকে নিয়ে অনেক অবাস্তব কথা কল্পনা করার দিকে তার একটা ঝোঁক ছিল। একদিন সন্ধ্যাবেলা বৈশাখী মাথায় একটা মস্ত বড় দুধের হাঁড়ি নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে বাড়ি ফিরছিল। আস্তে আস্তে হাঁটছিল সে। সন্ধ্যাটা ছিল ভারী সুন্দর। তাছাড়া নিজেকে নিয়ে নানা রকম চিন্তা করতে করতে হাঁটছিল বলে তার কোনো তাড়াহুড়োও ছিল না। মনে মনে ভাবতে ভাবতে চলছিল বৈশাখী, এই দুধটা বিক্রি করে আমি 4 কি 5 টাকা পাবো। তা দিয়ে আমি অনেক ডিম কিনতে পারবো। তাতে আমার কাছে অনেকগুলো ডিম হবে। সেই ডিমগুলো ফুটে বাচ্চা বেরোবে। অবশ্য গোটা কয়েক ডিম হয়তো নষ্ট হয়ে যাবে। যাই হোক, অন্তত 150-200টা তো বাচ্চা আমি পাবই। সেগুলোকে বিক্রি করে না, বিক্রি করব না, সেগুলোকে বড় করে তুলবো আমি। ততদিনে মুরগির দাম অনেক বেড়ে যাবে। আমি অন্তত গোটা 50 মুরগি বিক্রি করব। তারপর শহরে গিয়ে সেই পয়সা দিয়ে একটা সিল্কের পোশাক কিনব। আচ্ছা, কি রঙের পোশাক কেনা যায়? গোলাপি না, হলদে তো নয়। প্রায় সব মেয়েই ওই রঙের পোশাক পরে। সাদা পোশাকও কিন্তু না। ওই করবি মেয়েটা সব সময় সাদা পোশাক পরে, আর আমি মোটেও ওর নকল করতে চাই না। একটা ঢঙ্গি মেয়ে। হ্যাঁ, এবার মনে পড়েছে, সবুজ রঙের শাটিনের পোশাক কিনব। ওহ, সবুজ রঙের শাটিনের পোশাকে আমাকে যা দেখাবে না, সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। নতুন শাটিনের পোশাক পরে সে যে সবার মধ্যে কিরকম সাড়া ফেলে দেবে তা ভেবে বৈশাখী ভারী খুশি হয়ে উঠল। তারপর আবার ভাবতে শুরু করে দিল সে, ওই পোশাকটা পরে আমি গ্রামের উৎসবে যাব। নিমু, ফটিক সব তরুণেরাই এসে আমার সঙ্গে নাচতে চাইবে। হ্যাঁ, ওই করবি যার পেছন পেছন ছোটে, সেই সুন্দর চেহারার অপুও এসে আমার সঙ্গে নাচার জন্য ঝুলোঝুলি করবে। কিন্তু আমি কাউকে একদম পাত্তাই দেব না। খুব গর্বিতভাবে এইভাবে মাথা ঝাঁকিয়ে চলে যাব। কিভাবে মাথা ঝাঁকাবে তা ঠিক করতে গিয়ে সত্যিই বৈশাখী খুব জোরে গর্বিতভাবে তার মাথাটি ঝাঁকালো। আকাশ কুসুম চিন্তা করতে গিয়ে সে ভুলে গিয়েছিল যে তার মাথায় একটা বড় দুধের হাঁড়ি বসানো আছে। ফলে যা হওয়ার তাই হলো। দুধের হাঁড়ি সশব্দে আছড়ে পড়ে সমস্ত দুধ ঘাসের মধ্যে ছড়িয়ে পড়ল। একেবারে শূন্য হাতে বৈশাখীকে বাড়ি ফিরে যেতে হলো। তার সুন্দর দিবাস্বপ্ন ছড়িয়ে পড়া দুধের মতোই কোথায় মিলিয়ে গেল। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই যে দিবাস্বপ্নে দিন কাটিও না। বর্তমানে যখন আমরা থাকি তখন আমাদের উচিত সে বর্তমানেই থাকা, অর্থাৎ বর্তমানে যে কাজটা আমরা করছি তাতেই মন দেওয়া উচিত। শুধু শুধু অবাস্তব কল্পনা চিন্তা করলে পরে বর্তমানও নষ্ট হয়ে যাবে। তাই সবসময় বর্তমানেই থাকার চেষ্টা করবে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এই শুভকামনা নিয়ে আজ এখানে শেষ করছি। বাই।